নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি ভারতবর্ষ যে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশ হিসেবে নিজের স্থান পাকাপাকি করেছে তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি। এবং এই যে ভারতের এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়া কিন্তু অনেক দেশ আছে, বিশ্বে বহু দেশ আছে যারা কিন্তু ভালো চোখে দেখছে না। তো বহু দেশ আছে যারা ভারতকে অপছন্দ করছে এবং বহু দেশ আছে যারা ভারতকে কিন্তু পছন্দও করছে। তো একটি সমীক্ষা সামনে এসেছে, সমীক্ষাটি করা হয়েছিল পিউ রিসার্চ সেন্টার থেকে। এবং সেখান থেকে তারা তাদের যে এ, সমীক্ষা, সেই সমীক্ষার থেকে জানাচ্ছে যে ভারতকে নিয়ে ইতিবাচক কারা এবং কাদের মনোভাব রয়েছে নেতিবাচক। মোট 24টি দেশের উপর করা সমীক্ষায় প্রকাশ্যে চমকপ্রদ তথ্য সামনে চলে এসেছে। তো ভারত এখন বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশ হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছে। ভারসাম্য রক্ষা এবং কূটনৈতিক দিক থেকে ক্ষমতাশালী হিসাবেও স্বীকৃতি লাভ করেছে ভারতবর্ষ। বিশ্বের অনেক দেশই ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু পাশাপাশি এমন বহু দেশ আছে যারা কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় না, উল্টে ভারতকে বিরোধিতা করতে চাইছে। তো কোন কোন দেশ সম্পর্কে কি মত রয়েছে, তারা কি মত পোষণ করলো, সেই সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো। তো যে সমস্ত দেশে এই সমস্ত সমীক্ষা করা হয়েছে, সে দেশের কত শতাংশ মানুষ নেতিবাচক মত পোষণ করছে ভারতকে নিয়ে, এবং সম্প্রতি উত্তর মিলেছে পিউ রিসার্চের একটি চালানো যে সমীক্ষা, সেই সমীক্ষাতে। এবং সেই সমীক্ষার যে বিশ্বের 24টি দেশকে অংশগ্রহণ করানো হয়েছিল, এবং এই 24টি দেশের কাছ থেকে ভারত সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়েছিল ওই গবেষণা সংস্থার দ্বারা। সেই সমীক্ষায় ভারতের প্রতি যে বিভিন্ন দেশের ইতিবাচক এবং নেতিবাচক উভয় মনোভাব সামনে এসেছে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চলেছি। তো পিউ রিসার্চ সেন্টার চলতি বছরের 8 জানুয়ারি থেকে 26 এপ্রিল পর্যন্ত সমীক্ষাটি পরিচালনা করেছিল। সমীক্ষা অনুযায়ী 24টি দেশের মধ্যে বেশিরভাগই ভারতের প্রতি নেতিবাচকের তুলনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। এবং সমীক্ষায় উঠে এসেছে যে 24টি দেশের মধ্যে 47% মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মতামত পোষণ করেছেন। নেতিবাচক মতামত পোষণ করেছেন 38% মানুষ, এবং বাকি 13% মানুষ কোনো রকম মতামত দান করেনি। এবং সমীক্ষা অনুযায়ী প্রথমেই আমেরিকার 49% মানুষের নাম আসে, কারণ 49% আমেরিকার মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে 48%-এর কাছাকাছি কিছু মানুষ, এবং 3% মানুষ কোনো মতামত দেয়নি। তো কানাডা এবং ব্রিটেনের ক্ষেত্রে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা জনগণের হার যথাক্রমে 47% এবং 60%। নেতিবাচক মনোভাব যথাক্রমে 39% এবং 29% বেশি। বাকি কোনো মতামত এখনও পর্যন্ত তেমনভাবে জানা যায়নি। এবং সমীক্ষায় অংশগ্রহণকারী বেশিরভাগ দেশের মধ্যেই ভারতের প্রতি ইতিবাচক মনোভাব আছে এরকম মানুষের সংখ্যাই কিন্তু বেশি। তবে সবথেকে বেশি যে দেশের মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে, তার মধ্যে অন্যতম হলো ইসরায়েল। আমরা প্রত্যেকেই জানি যে ভারত এবং ইসরায়েলের যে সুসম্পর্ক, সব দিক থেকে তাদের যে একটা চুক্তি, ভালোবাসা, সবটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ভারত এবং ইসরায়েল এই দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। তো ভারত এবং ইসরায়েলের সম্পর্ক বহু দিন থেকে চলে আসছে। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা অনুযায়ী সে দেশের 60% মানুষের প্রতি ভারতের মনোভাব পুরোপুরি ইতিবাচক রয়েছে। নেতিবাচক মনোভাব রয়েছে মাত্র 27% মানুষের। কোনো মতামত দেয়নি 13% মানুষ। যদিও পিউ রিসার্চের পূর্ব সমীক্ষায় দেখা গিয়েছিল এর আগে ইসরায়েলের আরও বেশি মানুষ ভারত সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে থাকছিল। ইউরোপের পর জার্মানি, ইটালি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ড, হাঙ্গেরি এবং পোল্যান্ডের মতো দেশগুলো ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা মানুষের সংখ্যা বেশি রয়েছে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা মানুষের কিন্তু কম সংখ্যা রয়েছে। তো পাশাপাশি অন্যান্য যে 24টি দেশের মধ্যে যে দেশগুলো রয়েছে, সেখানে ব্যতিক্রম থাকছে স্পেন এবং গ্রিস। সমীক্ষা অনুযায়ী ওই দুই দেশে ভারতের প্রতি
নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি আছে। তো জাপান এবং ইন্দোনেশিয়াতে আবার ভারতের সম্পর্কে ভালো মনোভাব পোষণ করা মানুষের সংখ্যা অনেক বেশি, এবং কম করে অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়ার যে সমস্ত দেশ, দক্ষিণ কোরিয়ার অর্থাৎ যেটা রিপাবলিক অফ দক্ষিণ কোরিয়া, সেই দেশেও কিন্তু মানুষের যে তাদের যে একটা মনোভাব, সেই মনোভাব পোষণ করে দেখা যাচ্ছে তারাও কিন্তু ভারতকে নিয়ে ইতিবাচক দিকেই তাদের মতামত পোষণ করেছে। এবং ক্রিকেটের কথা যদি চলে আসে, তাহলে ক্রিকেটে ভারতের যুযুদান প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয়কে কিন্তু বৈষম্যের শিকার হতে হয়। একাধিকবার সেই উদাহরণ সামনে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে। অর্থাৎ এই যে সমীক্ষা করা হয়েছে, সেই সমীক্ষা অনুযায়ী যদি আমরা ভারতবর্ষের যে ইতিবাচক বা নেতিবাচক দিকটাকে তুলে ধরি, তাহলে অস্ট্রেলিয়ার যে জনসাধারণ, তারা কিন্তু ভারত সম্পর্কে নেতিবাচক যে মতামত তা কিন্তু পোষণ করেছে। এই রকম মানুষের সংখ্যা সবথেকে বেশি। তবে সমীক্ষা অনুযায়ী আফ্রিকার কেনিয়া এবং নাইজেরিয়ার বেশিরভাগ মানুষই ভারত সম্পর্কে ভালো মত পোষণ করেছে। পরিমাণ যথাক্রমে 65% এবং 57%। সাউথ আফ্রিকার বেশি মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করছে, এবং সেই হারটি হলো 46%। সাউথ আফ্রিকায় ভারতকে অপছন্দ করে 44% মানুষ। এবং অন্যদিকে এই যে সমীক্ষা, সেই সমীক্ষায় অংশগ্রহণকারী পশ্চিম এশিয়ার তুরস্ক এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল ও মেক্সিকোর মানুষদের মধ্যে অধিকাংশ মানুষই ভারত সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেছেন। পিউ রিসার্চের যে সমীক্ষা, সেই সমীক্ষায় অনুযায়ী একটি দাবি উঠে আসছে যে সব মিলিয়ে 24টি দেশের যে মানুষের ওপরে এই সমীক্ষা, সেই সমীক্ষাতে গড়ে 47% মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করছে। নেতিবাচক মনোভাব পোষণ করছে 38% মানুষ, এবং কোনো রকম যে মতামত পোষণ করছে না, সেটা 13% মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে সমীক্ষা, সেই সমীক্ষাটি কাশ্মীরের পেহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছিল, পাল্টা ভারতের অপারেশন সিঁদুর অভিযান, ভারত পাক সংঘাত এবং ভারতের ওপর আমেরিকার যে শুল্কযুদ্ধ শুরুর আগে করা, তা কিন্তু আমরা প্রত্যেকেই আপনাদেরকে বলে দিলাম। এবং সেই সব ঘটনাক্রম অন্য দেশের মানুষদের মনে ভারত নিয়ে ধারণাকে আরও খানিকটা বদলেছে বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। তবে অন্যান্য দেশের যে সমস্ত মানুষজন ভারত সম্পর্কে যেরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাদের কী মনোভাব তারা তাদের মতন ব্যক্ত করেছে। তবে এই যে ভারতের এগিয়ে যাওয়া বা ভারত যে বিশ্বে গুরুর জায়গা নিয়ে নিচ্ছে, সেইটা যে অন্যান্য দেশের সহ্য হচ্ছে না, তা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্র থেকেই দেখতে পাই। ভারতের বিরোধিতার জন্য কিন্তু বিভিন্ন রকম চড়া সুর আসছে, এবং বিশেষ করে এখানে প্রথম যে নামটি আসে সেটি হলো আমেরিকা। আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের ওপরে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, এবং যার ফলে কিন্তু ভারতের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য এখন অনেকটাই কিন্তু ক্ষতির মুখে পড়তে চলেছে। যদিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে ট্যারিফের যে একটা কোলাহল, সেই কোলাহলের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে ঘোষণা করে দিয়েছে যে ভারত কিন্তু কোনোভাবেই ভয় পাচ্ছে না, বা আমেরিকার এই ট্যারিফ বাড়িয়ে দেওয়ার ফলে ভারতের কিন্তু কোনোভাবে আর্থিক ক্ষতি হবে না। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্ত। যে আপডেটে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ নিয়ে করা একটা সমীক্ষা, যেখানে মোট 24টি দেশকে অংশগ্রহণ করানো হয়েছিল, তাদের মতামত নেওয়া হয়েছিল, এবং তাদের যা মতামত সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 47% মানুষ ভারতকে পছন্দ করছে। তাদের যে মনোভাব, সেটা কিন্তু ইতিবাচক রয়েছে, এবং 38% মানুষের মনোভাব রয়েছে নেতিবাচক। তো এক কথায় বলা যেতে পারে যে ভারতকে যে সমস্ত দেশ পছন্দ করে না সেটা অন্য কথা, কিন্তু ভারতের ভালো লাগা বা ভারতকে পছন্দ করার লোকের সংখ্যা যে এখন আস্তে আস্তে বাড়ছে বা বাড়বে, তা কিন্তু আমরা বুক ঠুকে একজন ভারতীয় হিসেবে গর্বের সঙ্গে বলতে পারি। তো আসছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থাকুন। গুড বাই।